পুতুল আসছে পার্সেল রিসিভ করতে। অনেকেই আপনারা মনে করেন পুতুল অনেক বড় হয়ে গেছে, এমনকি অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসে। আসলে পুতুল হাতে পায়ে লম্বা হয়ে গেলেও এতটাও বড় হয় নাই। ওর বয়স অনেক কম। ওর চাহিদা, ওর বাহানা, ওর পাগলামি সব কিন্তু একদম ছেলে মানুষই। কারণ ওর বয়সটাও ছেলে মানুষ। যেই সব খেলা 2 থেকে 3 বছরের বাচ্চারা খেলে, পুতুল এখনো সেই খেলাগুলো নিজেই খেলে। কারণ ওর মনটা এখনো সেখানেই রয়ে গেছে। ওর বয়স 11.5 বছর। আসলে ওর মনটা 4-5 বছরের বাচ্চাদের মতো। বাবার জন্য বাচ্চাদের মতো কান্না করে, যে কোনো একটা খেলনা দেখলে বাচ্চাদের মতো কান্না করে। মানে বাচ্চাদের যেই জিনিসগুলা ওর সব পছন্দ, ঠিক সেই জিনিসগুলা। তো দেখেন আজকে পুতুল কি কি অর্ডার করছে। এই যে সাথে যে বাচ্চাটা দেখতেছেন, এটা হচ্ছে পুতুলের আপন চাচাতো ভাই। পুতুল প্রায় বায়না করতো, আম্মু আমাদের জন্য বাবু নিয়ে আসো, আমাদের একটা বাবু কিনে নিয়ে আসো, হাসপাতাল থেকে বাবু কিনে নিয়ে আসো, বাজার থেকে বাবু কিনে নিয়ে আসো, এরকম অনেক বলতো। বলতে বলতে ওর চাচির কোলে আসলো ওর চাচাতো ভাই। ওর চাচাতো ভাইকে পেয়ে পুতুলের এইসব বায়না চলে গেছে, এখন আর বাবু চায় না। কারণ পুতুল সবসময় ওর চাচাতো ভাইয়ের সাথেই খেলে, ওরে কোলে নেয়, ওরে অনেক ভালোবাসে, অনেক আদর করে। এমনকি টিফিনের টাকা বাঁচিয়েও ওর জন্য কত কিছু কিনে নিয়ে আসে। অনেক ভিডিওতে পুতুল এই ঘরটা দেখে, খেলনার ঘর। এখানে বল আছে, বাচ্চারা কত সুন্দর খেলে, তারপরে আছে সুইমিং পুল। এগুলো দেখে পুতুল শুধু বায়না ধরতো, আম্মু আমাকে এগুলা কিনে দাও না, আমি রাফসানকে নিয়ে খেলবো, আম্মু আমাকে কিনে দাও না। অনেকদিন ধরেই বলতেছে, আমি সাহস পাচ্ছিলাম না। আমি ভাবছি এগুলোর না জানি কত দাম, আর তাছাড়া পুতুল বড় হয়ে গেছে, এখন কেন এগুলো কিনে দিব। তারপর ভিডিও দেখতে দেখতে হঠাৎ বাবুই সব পেজ নামে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। দেখলাম যে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় সবকিছু পাওয়া যায়। মজার ছলে ভাবলাম একটু দাম জিজ্ঞেস করেই দেখি। ওমা, দাম জিজ্ঞেস করে দেখি সীমিতের মধ্যেই তো আছে। আমাদের মধ্যবিত্তরা সবাই কিনতে পারবে, আর অল্প খরচে বাচ্চাদের শখ আহ্লাদ সব পূরণ করা যাবে। তাই দেরি না করে অর্ডার করে দিলাম। এই খেলনাগুলোর পাশাপাশি অর্ডার করে দিলাম 1 বস্তা ডাইপার। ডাইপার অর্ডার করার একটাই কারণ, এই যে পুচকুটা দেখতেছেন পুতুলের চাচাতো ভাই, সারাক্ষণ আমাদের ঘরে থাকে, কিন্তু এত পাজি, সোফায় উঠে হিসু করে দেয়, বিছানায় উঠে হিসু করে দেয়। আমাদের ছোট বাচ্চা নাই, কিন্তু ওর জন্য মানে কি বলবো, সারাটা ঘর গন্ধ হয়ে যায়। ওর মা কখনো ডাইপার পরাইয়া আমাদের বাসায় পাঠায় না, যখন তখন চলে আসে। তাই আমি ভাবলাম ওকে 1 বস্তা ডাইপার কিনে দেই। তাছাড়া দাম একটু কম পাইছি, মাত্র 10 টাকা পিস। তো এরকম হরেক মালের ডাইপার পাইলে কে না কিনে। তার উপর দেখি এমন অবস্থা, মানে কোয়ালিটি এত ভালো, ওর মাকে যদি বলি 30 টাকা পিস তাও বিশ্বাস করবে। কারণ এত কোয়ালিটি সম্পন্ন ডাইপার এত কম খরচে পাইছি। পাওয়ার পরে আমি তো 1 বস্তা কিনে দিছি এবং পেজটা ওর মাকেও দিছি। তারপর ওর মাকেও আমি সাপ বলে দিছি, আপনার ছেলেকে ডাইপার ছাড়া এরপর থেকে আমার ঘরে আর পাঠাবেন না। কারণ এত কম খরচে মাত্র 10 টাকা পিসে মিনা ডাইপার, এত কোয়ালিটি সম্পূর্ণ ডাইপার পাওয়া সত্ত্বেও কেন কিনবেন না? এখন থেকে এই বস্তা শেষ হলে বস্তায় বস্তায় আপনি কিনে নিয়ে আসবেন। ওর মাও তো অনেক খুশি, কারণ এত কম খরচে মাত্র 10 টাকা পিসে এত কোয়ালিটি সম্পূর্ণ ডাইপার আমার মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। যাই হোক, আমার মতো মধ্যবিত্ত যারা আছেন, অল্প টাকায় শখ মিটাতে চান বাচ্চাদের এবং বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিতে চান, তারা কিন্তু অবশ্যই এই বাবুই সব পেজ থেকে সবকিছুই অর্ডার করতে পারবেন, খুবই সীমিত খরচ।